যে বড় খবরে আমরা রয়েছি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার। পুরীতে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় এফআইআর রুজু হয় তার বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তোলাবাজির অভিযোগে এফআইআর হয়, কিন্তু তারপর থেকেই পলাতক ছিলেন সুশান্ত ঘোষ। তার যে গাড়ির চালক, তাকে 5 তারিখ বাংলা ওড়িশা সীমান্ত থেকে বেলদা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তারপর তাকে আজ গ্রেফতার করলো কলকাতা পুলিশের এসটিএফ। অবশেষে পুরী থেকে তৃণমূলের সুশান্ত ঘোষ গ্রেফতার। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। আবির, তোমাকে জানাবো যে সুশান্ত ঘোষ যাকে গ্রেপ্তার করা হয়েছে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। যে অভিযোগের মধ্যে কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ যেমন রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে এবং তার সাথে সাথে এলাকার কিছু বাসিন্দারা এরকমও অভিযোগ করেছেন যে ডেকোরেটরে প্যান্ডেল করার নাম করে প্যান্ডেল করিয়েও, পলিটিক্যাল রিজনে প্যান্ডেল করিয়েও তারপরে টাকা দেওয়া হয়নি, এরকম অভিযোগও তার নামে রয়েছে। এই যে একাধিক অভিযোগ, তারপর থেকে তাকে যখন খুঁজতে শুরু করে আনন্দপুর থানার পুলিশ, তার সাগরেদকে গ্রেপ্তার হয়, তার গাড়ির চালককে ধরা হয়, কিন্তু সুশান্ত ঘোষ গা ঢাকা দেন। এর পরবর্তীকালে ঘটনা এই যে তদন্ত হস্তান্তরিত হয় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার হাতে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এসটিএফ এর একটি টিম তারা পুরীতে যায় এবং সেখানে একটি আস্তানায়, গোপন আস্তানা বা একটি ঘর বলা যায়, যেখানে লুকিয়ে বসেছিল সুশান্ত ঘোষ, সেখান থেকে তাকে ধরা হয়েছে এবং তাকে ধরে নিয়ে আসা হচ্ছে পুরী থেকে কলকাতাতে। আগামীকাল তাকে কলকাতার আদালতে পেশ করা হবে প্রাথমিকভাবে, এটা জানা যাচ্ছে। সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগই শুধু নয়, এলাকার কিছু মানুষ তারা দোকান বসানোকে কেন্দ্র করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ তুলেছিল এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে মানুষ রাস্তায় পথে নামে, বিক্ষোভ করে। কিন্তু সুশান্ত ঘোষকে খুঁজলেও আনন্দপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার টিম তারা বিভিন্ন জায়গায় টিম পাঠিয়েও তার খোঁজ মিলছিল না। এর পরবর্তীকালে এক প্রকার সাদা পোশাকেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা তারা ধরেছেন এবং সুশান্ত ঘোষ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং তাকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে কলকাতাতে, এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো।